অন্যান্য বছরের মতো এই বছরও বাসন্তী পূজার অষ্টমী তিথিতে কুমারী পূজা হয় আগরতলার আনন্দময়ী আশ্রমে। মঙ্গলবার সকালে মহা অষ্টমীর পূর্ণ তিথিতে কুমারী মায়ের পূজা হয়। সকাল থেকেই শুরু হয় পূর্ণার্থীদের সমাগম। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা হয় এখানে। এমনিতেই আনন্দময়ী আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার উপর এদিন কুমারী পূজা থাকায় বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যায় আসেন কুমারী পূজা দেখার জন্য। এবছর কুমারী রূপে পূজা করা হয় 6 বছর বয়সী ঈশা চক্রবর্তীকে। তার বাড়ি রামনগর 4 নম্বর রাস্তার শেষ প্রান্তে, এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষের তরফে এক কার্যকর্তা। বিগত বছর নয়, এবারও আমরা আনন্দময় সঙ্গের আগরতলা শাখায় বাসন্তী পূজার প্রতীক হয়েছি। আমরা এবছর বাসন্তী দুর্গা মায়ের অপরিহার্য অঙ্গ হচ্ছে পূজার কুমারী পূজা। আমরা এবছর কুমারী পূজা করছি। আমাদের গৌরী রূপে কুমারী পূজা হচ্ছে। এবার কুমারী মায়ের নাম হচ্ছে তৃষা চক্রবর্তী, রামনগর 4 নম্বরের এবার শেষ প্রান্তে ওর বাড়ি। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই সেখানে অবগত হয়েছেন কীভাবে পুজো হয়েছে, কীভাবে নিষ্পন্ন হয়েছে। আমাদের আনন্দময়ী আশ্রমের ঘরানা অনুসারে 6 থেকে 9 বছর বয়সী মেয়েদেরকে কুমারী বানানো হয়। এবারের মায়ের বয়স হচ্ছে 6 বছর। বিশেষত্বটা কি কুমারী পূজা হচ্ছে মা হচ্ছে অনন্যা নহমাতা, নহবধূ, নহকন্যা। মা সর্বত্র বিরাজমান। হ্যাঁ, উনি সত্যযুগ থেকে এখন পর্যন্ত আমার অসুর শক্তির বিনাশিনী। উনি কুমারী রূপেই সকল যুগে দেখা যাচ্ছে অসুরদের উনি নিধন করেছিলেন, কারণ অসুররা ওনাকে কুমারী রূপেই চেয়েছিল এবং কুমারী রূপেই অসুরকে নিধন করেছিল। আমাদের জাগতিক জীবনে যে ধরনের নাকি আসুর বৃদ্ধি পাচ্ছে, কাজে মার কাছে আমরা প্রার্থনা করছি যে আসরিক বৃত্তি যাতে আস্তে আস্তে লোপ পায়, তাই আমাদের কুমারী পূজা। Siri TV, channel for news and entertainment.